সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইজা জাআ রমাজান, রমাজান মাস যখন প্রবেশ করে, রমজান মাস যখন আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়। অগুল্লিকাতিল আবওয়াবিন নার, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। আশুফিদাতিশ শায়াতিন, শয়তানকে বেঁধে দেওয়া হয়। অফি রায়াতিন, অন্য এক রায়াতের মধ্যে এসেছে ফুতিহাতিল আবওয়াবির রাহমাহ, ফুতিহাত আবওয়াবির রাহমাহ, রহমতের দরজাকে খুলে দেওয়া হয়। সম্মানীয় উপস্থিতি, আমি আপনাকে যেটা বলতে চাইছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা মোতাবেক এই রমজান মাস আমাদের সামনে এসেছে, এর মানে এক রহমতের মাস এসেছে। রমজান মাস আমাদের সামনে এসেছে মানে আমাদের জীবন পরিবর্তন করার এক সুবর্ণ সুযোগ এসেছে। রমজান মাস আমাদের সামনে এসেছে নিজেকে মুত্তাকিন এবং পরেজগার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পরিচয় দেওয়ার এক সুযোগ এসেছে। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরেজগার হতে পারো, যাতে করে তোমরা মুত্তাকিন হতে পারো, যাতে করে তোমরা আল্লাহওয়ালা হতে পারো। এই কারণে রমজান মাস আমাদের সামনে এসেছে। রমজান মাস এসেছে আপনাকে পরিবর্তন করার জন্য। রমজান মাস এসেছে নেকি অর্জন করার জন্য। কাজে আপনাকে বলবো, আজ থেকে আপনি নেকি অর্জন করার জন্য প্রস্তুতি গ্রহণ করেন। আজ থেকে আপনি নেকি অর্জন করার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। হতে পারে সেই নেকি অর্জন তারাবির মাধ্যমে, হতে পারে সেই নেকি অর্জন কোরআন পাঠের মাধ্যমে, হতে পারে সেই নেকি অর্জন দান সাদকা করার মাধ্যমে, হতে পারে সেই নেকি অর্জন জিকির আজকার করার মাধ্যমে, হতে পারে সেই নেকি অর্জন বেশি বেশি করে নিজের পাপের জন্য ক্ষমা ভিক্ষে চাওয়া, বেশি বেশি করে ইস্তেগফার করার মাধ্যমে। এক কথায় নেকি অর্জন করার যে সমস্ত পন্থাগুলো আছে, সেই সমস্ত পন্থা অবলম্বন করে আপনাকে নেকি অর্জন করতে হবে। এই কারণে তো রমজান মাস। কাজে আমি আপনাকে বলতে চাই, যে কোনো মূল্যে আপনি সব সময়ের জন্য চেষ্টা করেন যে আমি নেকি অর্জন করবই। রমজান মাসে আপনি একেবারে প্রস্তুতি গ্রহণ করেন। আমি আপনাকে কথাই বলতে পারি কিভাবে নেকি অর্জন করবেন, কিভাবে প্রস্তুতি গ্রহণ করবেন। আপনি যখন চাষি মানুষ, আপনি যখন চাষ করতে যান, ধান হোক গম হোক, যখন আপনি চাষ করতে যান, চাষ করার আগে বা চাষ করার প্রথমে আপনি যেই কাজটা করেন, প্রস্তুতি গ্রহণ করেন যে কোমরে গামছা বাঁধতে হবে, মাথায় গামছা বাঁধতে হবে, যে এইভাবে প্রস্তুতি গ্রহণ করেন। ঠিক সেই রকম অনুভূতি নিয়ে, সেই রকম কল্পনা নিয়ে, সেই রকম বাসনা কামনা নিয়ে একেবারে ইবাদতের মধ্যে মনোযোগ দিতে হবে। ওটা তো দুনিয়াবি স্বার্থে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো আল্লাহর সন্তুষ্টি চিত্তে নিজের আমলকে নিজে বেশি নেকি অর্জন করার জন্য, জাহান্নাম থেকে মুক্তির জন্য, কবরের আযাব থেকে মুক্তির জন্য, কাল কিয়ামতের মাঠে যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে দেয়, সেই আশায়, সেই উদ্দেশ্যে, এক কথায় আল্লাহর সন্তুষ্ট চিত্তে আমাকে আপনাকে এই রমজান মাসে নেকি অর্জন করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। একেবারেই নেকি লুটে পুঁটে নিতে হবে, লুটে নিতে হবে নেকি একবারে। কাজে সম্মানীয় উপস্থিতি, আমি আপনাকে বলতে চাইছি, নেকি অর্জন করার যে সমস্ত পন্থাগুলো আছে, নেকি অর্জন করার যে সমস্ত মাধ্যমগুলো আছে, সে সমস্ত মাধ্যম, সে সমস্ত পন্থাগুলো অবলম্বন করে বেশি বেশি করে ইবাদতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টিতে আপনি নেকি অর্জন করেন। এই রমজান মাস এক রহমতের মাস। এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতকে খুলে দিয়েছে, তার রহমতের দরজাকে খুলে দিয়েছে, জান্নাতের দরজাকে খুলে দিয়েছে।
জাহান্নামের দরজাকে বন্ধ করে দিয়েছে, শয়তানকে বেঁধে দিয়েছে। কাজেই বলি, আপনি নিজের অন্তরকে শয়তানি না বানিয়ে, নিজে শয়তান না হয়ে, এক আল্লাহ পাক রব্বুল আলামিন যে উদ্দেশ্যে, যে আশায় রমাজান মাসকে ফরজ করেছে, সে উদ্দেশ্য আপনি পূরণ করেন, আপনি নিজেকে পরিবর্তন করেন এবং বেশি বেশি করে নেকি অর্জন করার একেবারেই প্রস্তুতি গ্রহণ করেন। কাজেই সকল মানুষকে বলছি, মা বোনদেরকে বলছি, আপনারাও একেবারেই সব সময়ের জন্য জীবটাকে তরতাজা রাখবেন জিকিরের মাধ্যমে। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আনুষঙ্গিক যে সমস্ত জিকির আজকার গুলো আছে, সে সমস্ত জিকির আজকার গুলোর মাধ্যমে জিহ্বাটাকে তরতাজা রাখেন। এই রমজান মাসে যেখানে সেখানে গল্প না করে, যেখানে সেখানে আড্ডা না পেতে, যুবক ভাই, এই রমজান মাসে মোবাইলের পিছনে যেখানে সেখানে গল্প না করে, মোবাইলের পিছনে সময় অপচয় না করে, অপব্যয় না করে, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি চিত্তে নেকি অর্জন করো। বিশ্বাস করো, এর প্রতিদান অনেক 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 ভালো হবে। এই রমজান মাসে তুমি যদি বেশি বেশি করে নেকি অর্জন করতে পারো, সময়টাকে তুমি যদি কাজে লাগাতে পারো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মোতাবেক এই সিয়াম, এই রোজা, এই সিয়াম, এই রমজান মাস তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করবে। রমজান বলবে, সিয়াম বলবে যে আল্লাহ ইন্নী মানাতুহু তাআম, এই ব্যক্তিকে দিনের বেলায় আমি খাবার থেকে বিরত রেখেছিলাম। হে আল্লাহ, এই ব্যক্তিকে দিনের বেলায় আমি দৈহিক চাহিদা মিটা থেকে বিরত রেখেছিলাম। যে আল্লাহ, এই দিন রমজান মাসে সিয়াম পালন করে যাবতীয় অন্যায় কাজ থেকে বিরত ছিল। আল্লাহ ফাশফিঈনি, আপনি আমার সুপারিশ গ্রহণ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে সিয়ামের সুপারিশ গ্রহণ করে দাখালাল জান্নাহ, আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। কাজে আপনাকে বলি, এত বড় সুন্দর সুযোগ থেকে আপনি বিরত থাকবেন না। একেবারেই সিয়াম যাতে করে আপনার জন্য কাল কিয়ামতের মাঠে সুপারিশ করে, সেই সিয়াম রাখেন। আল্লাহর সন্তুষ্ট চিত্তে একবারে সিয়াম রাখতে হবে আপনাকে। যাই হোক, আমি আপনাকে যেটা বলতে চাইছি, রমজান মাসে আপনি একবারে নেকি অর্জন করার জন্য প্রস্তুতি গ্রহণ করেন, তবেই আপনি এক সুন্দর জীবন ও আলোকময় জীবন পাবেন।